কালকের ভিডিওটার ভিতরে দেখবি তখন ঘুমাই তো একদমই তো না। বাবা কই শোনো, এই যে দেখো আজকে জানো তো বন্ধুরা, অনেক দিন পর, অনেকটা মাস পর আমার খুব প্রিয় একটা কাচের লোক, খুব প্রিয়, ওর সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল। তো অ্যাক্সিডেন্টলি কেমনে জানি না, হঠাৎ করে সে ম্যাচিং ড্রেস পরেও গেলাম গা, তারপরে কিন্তু একসঙ্গে দেখা হয়ে গেলো, খুবই ভালো লাগলো আর কি। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে বুক ভরে ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। বন্ধুরা দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল গো তোমাদের কাছে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠতে সেরে তোমরা সামনে কিন্তু আয়া পড়লাম আর কি। থাল বাসন মানে আগামীকালকের যে গতকালকের রাত্রের যে বাসনটি আছে ওইটি কিন্তু ধুইতাছি আর কি। সকালবেলা বাসি থালা বাসন তো ধুইতে লাগবেই, জানোই। তো ঘরটার ঝাড়ু দিয়ে তো আয়ই পড়ছি, তো বাসনটি কিন্তু ধুয়া দিতেছি। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু বদ্দাতার যাবো আর কি, মানে আমার বড় ভাইয়ের বাড়িতে। তো ওইদিকে কিন্তু যাবো, নিমন্ত্রণ আসছে তার লেগা। তো নিমন্ত্রণ আসছে বলতে প্রথম জানছিলাম না গো, পরে শুনলাম যে বদ্দা খরচ টরচ করে লাইছে আমরা দেখা। তারপরে কিন্তু মানে সারাদিনে আজকে ছুটতে লাগবো, তো দেখতে থাকো। আর দেখো আমি চাটাও বসাই দিতেছি এদিকে। তো যেহেতু জামও তাহলে কিন্তু তাড়াতাড়ি করতেছি আর কি। আর বদ্দা তাড়াতাড়িতে জানো তো কালকে গতকালকে মনসা আমার বই পড়াইছিল, তো আমি কিন্তু যাইতে পারছিলাম না। দুপুরবেলা গিয়েছিলাম একটু সময় লেগা, তো যাই সেটা কিন্তু আয়া পড়ছি। তো রাতের বেলা আর গেছি না, যেহেতু বৃষ্টিও আইছিল, তারপরে বাতাস প্রচণ্ড আসছিল, তো আর গেছি না। তখন বাবাও কইতেছে যে এখন যাইতাম না, তুমি যাইলে যাও। তো রাত্র করে সেটা আর গেলাম না আর কি। তো বদ্দা ফোন করছিল কোন সময় যামো, মানে তারপরে বদ্দা রাগ হয়ে গেছে গেছি না যে। তো আজকে সকালবেলা যাই সব প্রসাদটা খামো, তার লেগে কিন্তু মানে বেশি ওই উৎসাহটা করতেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করতেছি। আর এদিকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে সেটা জানো তো বন্ধুরা, এই যে বৃষ্টি দেখতেছি আর কি। তো বৃষ্টিও পড়তেছে, এর মধ্যে সব কাজ সারতাছি। আর এদিকে দেখো একটা প্রজাপতি ঘরের মধ্যে আইলো, কি প্রজাপতি জানি না, খুব সুন্দর। তারপরে কিন্তু চা টিফিনটা করে মানে করে নিলাম, তনর পাপারে তনর থামিরে তনরে সবাই দিলাম। আমিও একটু লইছি, মানে মুড়ি দিয়ে খামো তার লেগে আর কি। তো অন্য কিছু দেখাইতাম না সকালবেলা। তো চাটা খাইসো তারপরে ভাতটা বসামো। তো আমি জানোই যাই না যাই, মানে ভাতটা তো ভাত তরকারি তো রান্না করে যাইতেই হইব। তারপরে ঘরে তেমন একটা সবজি আসিল না, আর যেটি আসিল ওইটি রান্না করবো না করবো তার লেগে কিন্তু কোনো পাপারে বেশি একটা চাল কুমড় পায়রা দিত আর কি। তো বানর উপদ্র যে জানো তো বন্ধুরা, মানে বানরের লেগে কিন্তু চাল কুমড়টি রাখতে পারি না গো, নিয়ে আসিরা খায়ালা আর কি। তো একটা চাল কুমড় পায়রা দিতেছে, চাল কুমড় দিয়া মাছের মাথা দিয়ে সারা আনবো, তো তার লেগে কিন্তু পায়রা দিল। তো ঘরে আর রান্নাটা বসাই দিতেছি, ভাতটা চা টিফিন তো খাইয়া লাইছি। তো আজকে যেহেতু বৃষ্টি, তনর বাবার ওইদিকেও কইছিল, সাইডের থেকেও কইছিল যে পরে ফোন করব যদি কাজ হয়। তো তার লেগে কিন্তু আস্তে ধীরে মানে কাজে যেহেতু যাইতো না, ওইদিকে একটা তাড়াহুড়া নাই, এদিকে কিন্তু আবার তাড়াহুড়া যে কম সময় যাবো আর কি ওই বাড়ি। তো মানে সকালবেলা প্রসাদ খাইতে যাবো তার লেগা। তো এদিকে দেখো আমি কিন্তু রান্নার লেগা কাইটা লাইলাম, একটু পুর করবো আর একটু চাল কুমড় দিয়ে সেরা মাছের মাথা দিয়ে রান্না করবো। তো যেহেতু শাশুড়ি মা শুধু খাইব, তো এদিক দিয়ে সেরা হয়ে যাবো। আর এদিকে দেখো বৃষ্টিও পড়তেছে, আর এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেল আর কি। আর এদিকে কিন্তু আমি ভাতটা রান্নাও করে নিলাম, দেখো ভাত হয়ে গেছে। আর চাল কুমড়টার মধ্যে শুধু এই যে দেখো শুকনো লঙ্কা, জিরা আর একটু রাঁধুনি দুমো,
বাইটটা সেরে আর কি, আর অন্য কিছু দিতাম না, হালকার মধ্যে করবো। তো রান্নাটা বসাই দিতেছি। দেখো ভাতটা হয়ে গেছে গা, সবজিটা করে লাইতেছি আর কি, হয়ে গেল গা। সবজিটা করে সেরে তারপরে চাল কুমড়োর পুরটা করে সেরে তারপরে কিন্তু যাবো, মানে মনটা পড়ে রয়েছে বাপের বাড়ির দিকে, কম সময় যাবো আর কি, তার লেগা। তারপরে তো তোমরা সামনে কিন্তু না এলে একটু ভাল লাগে না, দেখো একটু একটু তোমরা সামনেও আয়। আর আজকে জানো তো বন্ধুরা, অনেক দিন পর না আমার প্রিয় মানুষটার সঙ্গে দেখা হইব, দেখা করতে মানে কীভাবে যে দেখা হয়েছে আমি নিজেও জানি না আর কি, হঠাৎ করে সে দেখা হয়ে গেল। আর আমার এদিকে দেখো চাল কুমড়োর তরকারিটা হয়ে গেছে, মাছের মাথা দিয়ে রান্না করছি। তারপরে কিন্তু ঘরে এসে সব মানে কাজটা সেরা রেডি হয়ে যাইতেছে। তখন বাবারে কইছি যে চলো যাইবা কিনা, তখন পাপা কইলো যে যাইতো না, তাহলে কিন্তু আমরা মামিয়ে মিললে সেরা রওনা দিয়ে লাইলাম। তো এই যে দেখো যাইতেছে গা, বৃষ্টিও পড়তেছে, ছাতা নিয়ে সেরা যাইতেছি তখন আর আমি। তারপরে আয়া পড়লাম আর কি, প্রসাদ খাইতাম ওই যে বদ্দা তারা বাড়ি। তো তারা বাড়িতে সেরা প্রসাদ সকালবেলা এসে দেখি তারা মানে কোনো কিছুই কাজটা চইছে না, যেহেতু আগের দিন অনুষ্ঠান গেছে বুঝতেই পারো। তো আমরা তো সকাল সকাল ঘুম থেকে উঠটা জায়গা, তো তারপরে দেখি তনর পাপা আয়া পড়লো আর কি, কইছিল আইতো না, তারপরে কিন্তু আইসে। তো বদ্দাতার বাড়িতে প্রসাদটা খাইয়া এ বাড়িতে আইলাম, মার লগে একটু দেখা করলাম। তারপরে কিন্তু বাড়িতে আয়া ওই যে দেখো তনর স্কুলে যাইতে আছে, 10টার মধ্যে বাড়িতেও আয়া পড়লাম। তো বাড়িতে এসে তনর স্কুলে যাইতেছে, তনর থামে ওইদিকে দাঁড়িয়ে কথা হইতেছে। তো তনর পাপা যেহেতু বাড়িতে, তার লাগে কিন্তু কইলাম যে একটু দিয়ে আইতো আর কি। তনর পাপার সঙ্গে যাইতেছে, তো দিয়ে আইব। আর বদ্দা এদিকে আমরা দেখে সে জানো তো বন্ধুরা, মানে এক ব্যাগ বাজার করে নিয়ে আই পড়লো। তো কইসে যাওয়ার লেগা, আগে যাইতাম, যাই সেটা কিছু কাজ টাজ করে দিয়ে যেতাম আর কি। তো এদিকে একটা কাস্টমার এসে হেয়ারে একটা ব্লাউজ সেলাই করানোর লেগে দেওয়া গেল। তারপরে কিন্তু এই বাড়িতে আই বললাম, শেয়ার করলাম না। আর মাংসটা দেখো আমি রান্না করছি, জালটা কম হয়েছে গো, আমি যে পরিমাণে জাল খাই জাল হয়েছিল না। তো কষা মাংস রান্না করলাম। তারপরে আমার বৌদিটা দেখো, বড় ভাইয়ের বউ, আর ওই যে ভাইয়ের মেয়ে ভাইজি। আর বৌদিরে কইতাছিলাম দেখো বৌদি একটু, বৌদিও একটু দেখলো। তো বৌদিরে কইলাম দেখো তোমার কিন্তু সবাই দেখবো, হাই করে দেবো, একটু হাই করে দিল। তো আর কী কী রান্না হয়েছে জানো তো বন্ধুরা, এই যে দেখো ট্যাংরা মাছ দিয়ে সেরা একটু পেঁয়াজা করছিল, আর মুগ ডাল দেওয়া মাছের মাথা, আর হইছে উচ্ছে ভাজি, ওই যে উচ্ছে ভাজি, আর হইছে বড় মাছ ভাজি। বড় মাছ ভাজি বলতে এটি কী মাছ জানি না, বড় আমি কিন্তু মাছ তেমন একটা চিনি না আর কি। আর এদিকে হইছে কষা মাংস, আর ওইদিকে ভাত রান্নাটা হইতেছে, আর এটা হচ্ছে আমার ভাইজি। তো এদিকে এসে বাসন টাসনটি ধুয়ে লাগতেছে, বৌদি মানা করছে ধোয়ার লেগা। তারপরও একটু দেখো একটু কাজ করে দিলে তো ভালোই লাগে, আর একটু কাজ করতে পারলে খুবই ভালো লাগে। আর যদি মানা করে না, তাহলে কিন্তু একটু পর পর লাগে আর কি, যে মানে বাপের বাড়ির মেয়ে লাগে না দেখো এই জিনিসটা। মানে আমার সঙ্গে কিন্তু এই জিনিসটা হলে না একটু কেমন জানি লাগে, নিজের হাতে কাজ করতে পারলে, সব কিছু করতে পারলে একটু আলাদা আনন্দ লাগে না, আমি এই বাড়ির মেয়ে। তো তেমন একটা কিন্তু আমি কাজ করি না এই বাড়িতে আয়া সেরা যদিও। আর তনর পাপারে বলছিলাম তনরের স্কুলের থেকে আইলে নিয়ে আইতো, তো লই আই পড়লো, তখন বাজে 2:30। তো সবাইরে কিন্তু ভাত দিয়ে দিলাম। তো বৌদিও দিতেছে, আমিও দিতেছি, একটু বৌদির সঙ্গে হেল্প হয়ে যাবো গা। তো আরও আছে লোক, তারা কইছে একটু পরে খাইবো আর কি। তো তনর পাপারে তনরে সবাইরে, তারা সবাইরে দিয়ে দিলাম ভাত, বৌদিও দিতেছে আমিও দিতেছি, তারা খাইতেছে আর কি। তারপরে কিন্তু আমি বমো পরে। এই যে দেখো ডাল দিতেছিলাম আর কি, আর বৌদি থেকে মাছের ঝোলটা দিতেছে। তো সবাই মিলে কাজ করলে না আলাদা একটা মজাই লাগে। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিয়ে নিলাম। তো রওনা দিয়েছিল, কিন্তু আমি কিন্তু একটা গ্রুপে গেছি, তো তোমরা সঙ্গে ওইটা শেয়ার করলাম না। গ্রুপের থেকে বাড়িতে এসে রেডি হয়ে গেলাম আবার
একটু টাউনে যাবো। তো ওই যে টাউনে যাবো, ভগবান যে সত্যি আছে, মানে কীভাবে যে দেখা হইব বা ওয়া গেল আমি কিন্তু বুঝতেই পারলাম না। দেখো গেলাম টাউনে, হঠাৎ করে দেখি আমার ওই প্রিয় মানুষটার সামনে মানে হাইটটা আইতাছে আরেকজন সঙ্গে আর কি। তারপরে দেখা তনার পাপার সঙ্গে কইলাম যে ওই দেখো তাই। তারপরে কিন্তু তনার পাপা বাইকটা দিয়া আবার ঘুরাইয়া আবার 2বার ঘুরা মানে রাউন্ড এসে দেখলো নাই। তারপরে দেখো লাস্ট পর্যন্ত খুঁজেই পেলাম সেই পুরনো বান্ধবী। তো স্কুল জীবনের বন্ধু বান্ধবের কোনো সময় ভুলানোর মতন না আর কি, স্কুল জীবনের বন্ধু। তারপরে তো বাড়িতে আয়া ফেললাম, বাড়িতে এসে রান্না বান্না করলাম আর একটু লাইনিং টাইলিং আনলাম। বন্ধুরা এই পর্যন্ত ব্লগটা দেখো, টাটা।